আমি মনে করি এটা আমার আল্লাহর পরীক্ষা। 5 বছর 10 বছর 20 বছর ইনশাআল্লাহ কামিয়াব হব প্রেমে আমি ফেল হব না। এই পৃথিবীর জমিনে একজন ব্যক্তি যার চেহারা দেখার পরে নারীরা নিজের আঙুল কেটে ফেলেছিল ফল কাটতে গিয়ে, মনে পড়ছে কি নাম? জোরে বলুন। ইউসুফ আলাইহিস সালাম নবী ছিলেন, মনে পড়ছে? ভাইয়েরাই নিয়ে যে কুয়াতে ফেলে দিয়েছিল, ভাইয়েরাই নিয়ে যে ফেলেছিল, ওই কুয়াতে পড়েছিল। বাপ কেঁদেছে, চোখে কানা হয়ে গেছে, কিন্তু আমার আল্লাহর মর্জি কে বোঝে? ওই কুয়া থেকেই তো মিশরের রাজা তৈরি হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। ওইখানে একদল বণিক যাচ্ছিল পিপাসার জন্য, বালতি না বলো, সেই বালতিতে উঠলো, এত সুন্দর বাচ্চা দেখে তখন মানুষ কিনে বেচা হতো, ওটা আবার তৈরি করা হচ্ছে, দুদিন পর বিক্রি করবে গরিবদের ঘরে গলায় বেড়ি দিয়ে। তো সেই জায়গায় নিয়ে গিয়ে মিশরের বাজারে বিক্রি করা হলো। মিশরের বাজারে বিক্রি হলো, আস্তে আস্তে বড় হচ্ছে ইউসুফ আলাইহিস সালাম। মিশরের আজিজের পরিবার ইউসুফ আলাইহিস সালামের রূপ দেখে, এক ঝলক দেখে দিবানা হয়ে গেছে। আর এখানে একটা কথা বলে যাই, মিশরের তখন যে আজিজের পরিবার ছিল, জুলাইখা, তখন সে কিন্তু মুসলমান ছিল না, কারণ ইসলামে এগুলো চলে না, মুসলমান ছিল না। সে একটা পাথরের নকল খোদার উপাসনা করত, এটা শুনে রেখে দেন। একদিন বড় বাসনা ছিল, বড় প্ল্যান করে একদিন ফাঁদে ফেঁদে ঘরে পাটি বন্দি করেছে। সব সময় সংক্ষেপ বলে মেন জায়গাটা বলছি, বুঝতে পারছেন তো? লাস্টে যখন ইউসুফ আলাইহিস সালামকে কাছে পেয়েছে, পাওয়ার পরে জুলাইখা নিজের প্রস্তাব দিচ্ছে, তখন ইউসুফ আলাইহিস সালাম থরথর করে কাঁপছে, এদিক ওদিক তাকাচ্ছে। তখন জুলাইখা বলছে, কেউ নেই রাজমহলে, সবাইকে ছুটিতে দিয়েছি, আর আমি যে কক্ষে আছি 10টা দরজা পার করে এখানে আসতে হবে, 10টা দরজায় তালা দিয়ে আছে, তোমার কোনো চিন্তা নেই। ইউসুফ আলাইহিস সালাম তাও এদিক ওদিক করছে। তখন জুলাইখা বলেছিল, ইতিহাস বলছি, গল্প নয়, এই পাথরের আমার যে মাবুদ, তাকে দেখে তুমি লজ্জা করছো বলে দুপাট্টালি ওর উপরে চাপা দিয়েছিল। ইউসুফ আলাইহিস সালাম তখন বলেছিল, আমি সেই রবকে ভয় করি যার কাছে কোনো জিনিস লুকানো যায় না। জোরে বলুন সুবহানাল্লাহ। আব্বাস সিদ্দিকও সেই রবকে ভয় করে যার কাছে কোনো জিনিস লুকানো যায় না। তাই এই মেম্বারে বসে সেই রবের কথা না বলে আমি যদি পজিশন নিজের সব থাক বলে যে চলে যায়, ধরা পড়তে হবে। কথা বুঝছেন না? বোঝেন না? তাহলে সেই জায়গায় ইউসুফ আলাইহিস সালাম কি করলেন? তখন বিসমিল্লাহ বলে ছুট দিলেন, অটোমেটিক দরজাগুলো খুলতে লাগলো, দরজাগুলো খুলতে লাগলো। 10টা দরজা পার হয়ে বেরিয়ে গেল। এই দরজাটা খুলে দিয়েছেন কে? জোরে বলুন কে? আজ দুনিয়ায় কেউ তোমার দরজা বন্ধ করে খুলে দিতে পারেন কে? আল্লাহর পরীক্ষা হতে পারে কারো দ্বারা তোমার দরজা বন্ধ করলো, তুমি কতটা আল্লাহর উপরে ভরসা রাখো, আমার আল্লাহ দেখতে পারে। আজ আব্বাসের পরীক্ষা হতে পারে যে তুমি যেখানেই যাবে তোমাকে বাধা দেবে, তোমার জলসাগুলোকেই শুধু বন্ধ করা হবে, তোমার জলসাতেই পুলিশ ডিস্টার্ব করবে, তোমার জলসা কমিটির ছেলেকেই জেল দেওয়া হবে, তোমার জলসা কমিটিকেই রুকা হবে, রাত্রে নাইট কালপুতে জ্বলতে হবে, অসুবিধা হবে না, মেলা হবে, অসুবিধা হবে না, কোনো জায়গায় ডিস্টার্ব হবে না। এ আব্বাস তোর হবে, তোর হবে, তোর হবে। আমি মনে করি এটা আমার আল্লাহর পরীক্ষা। 5 বছর 10 বছর 20 বছর ইনশাআল্লাহ কামিয়াব হব প্রেমে আমি ফেল হব না। এটা আমার পরীক্ষা। কে পরীক্ষা নিচ্ছে? আমার মালিক, আমার স্রষ্টা, আমার সৃষ্টিকর্তা পরীক্ষা নিচ্ছে। মাথা নত তার ছাড়া কারো কাছে হয় না, হবে না, তাতে যা খুশি করে লেগে যাও। জলসা আমার রেজেক নয়, রেজেক আমার। আজকে 1 ঘন্টা দলিতে বেরিয়েছিলাম, 1 ঘন্টা শুধু। আজকে 1 ঘন্টা দলিতে বেরিয়েছে। বাবা বেশি যেন লোভ করবে না, শুধু আমার আল্লাহর দয়াটা বুঝে দিয়েছি। 1 ঘন্টা দলিতে বেরিয়েছিলাম, 6 থেকে 6.5 হাজার টাকা কম বেশি। আজকে শুধু মুসাফা করে দলিতে 1 ঘন্টা বসে হয়েছে। রেজেক কে দেয়? তুমি আছো কোথা বন্ধু? কথা কিছু বুঝছেন না, বোঝেন না? এটা আমার পরীক্ষা চলছে আমার আল্লাহর পক্ষ থেকে। আব্বাস কি করে দেখি, ধৈর্য ধরতে হবে না? আমার ভালোবাসার মানুষ হকের পক্ষে থাকবে বলবে, আল্লাহ পরীক্ষা নেবে না?
হ্যাঁ, এবার ইউসুফ আলাইহিস সালাম যখন ছুটছে, কথাটা বলে দিই, যুবকরা শুনছো, ছুটছে আর জুলাইখাও পিছনে তাড়া করেছে। একদম শেষ গেট পার হবো, পিছনে জামাটা ধরে ফেলেছে। ইউসুফ আলাইহিস সালাম টান দিয়েছে, জামা ছিঁড়ে জুলাইখার হাতে ইউসুফ বেরিয়ে গেছে। হই হই হয়ে গেল, জানাজানি হয়ে গেছে, বিচার হয়েছে। বিচারে বাবা বুঝতে পারছেন তো বাপ, যারা ভিআইপি তাদের ভুল থাকলেও বিচার হয় না। ইউসুফ আলাইহিস সালাম সেখানে বিক্রি হয়ে গেছে। তার বাপ কি নবী ছিল ছিল শিকার মিশরের লোক জানছে নাকি? তখন তো এরকম সিস্টেম ছিল না, টেকনোলজির দুনিয়া ছিল না। তো সেই জায়গাতে ইউসুফ আলাইহিস সালামকে 10 বছরের জেল দেওয়া হলো। ক বছর? দোষ কি ইউসুফ আলাইহিস সালাম করেছিল? 10 বছরের জেল। 10 বছর পরে জেল থেকে বেরিয়ে মিশরের রাজা হয়েছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। তোমার আল্লাহর মর্জি এটা। ইউসুফ, তোকে দুনিয়ায় পাঠাবো, তোর ভাই কোয়াই ফেলবে, ওখান থেকে মিশরে যাবি, মিথ্যা কেসে তোকে 10 বছর জেল খাটাবো, তারপরে তোকে মিশরের রাজা করব। মুসলমান ঘরের ছেলে মেয়েরা, তরুণেরা, বাপেরা আলোচনা বোঝার চেষ্টা করেন। আল্লাহ পাক কত সুন্দর সুন্দর নিয়ামত আমাদের ঘরে দিয়েছে। এর বিনিময়ে আল্লাহ পাক তোমার আমার কাছে কিছুই নাইনি। তরুণেরা, আমারা বোনেরা, কিছুদিন আগে আমার দেশে তো একটা মহামারী হয়েছিল, করোনা মহামারী। ওই মহামারী থেকে আমাদের অনেককে হসপিটালে ভর্তি করতে হয়েছিল। ওই অক্সিজেনের ঘাটতির জন্য সিলিন্ডারও ব্যবহার করতে হয়েছিল। এরপরও বহুত মানুষ মারা গিয়েছে, কিন্তু এই সিলিন্ডারের বিলটা 2 দিন 3 দিনে হসপিটালে কারো 20, 25, 30 হাজার টাকা। কখনো কি চিন্তা করে দেখেছো কে তোমাকে মায়ের পেট থেকে এই 30, 40, 50, 60 বছর বয়স, 70 বছর বয়স, 80 বছর বয়স বিনা খরচেতে তোমাকে আমাকে অক্সিজেন দিয়ে যাচ্ছে? তিনি কে? চিৎকার দিয়ে একবার বলো। ছেলেগুলো সব ছোট ছোট তো কমিটির, অতটা বুঝে উঠতে পারে। এগুলো সব কথা বলে রাখতে হয় কমিটির সাথে, আর না সব গ্রামে ফেতনা। কিসের টেনশন? কিডনির দাম আছে না? না, কত হবে? 5, 5, 10 কি? আর চোরা বাজারে হলে 50,000 টাকা পাই যাবে। সুস্থ মানুষ হসপিটাল নিয়ে বলছে তোমার তো পিঠে কি সমস্যা, অপারেশন করতে হবে, কিডনি বার করে দিচ্ছে। এই সমাজে ঘটছে না? ঘটে না? আচ্ছা, এগুলো হয় কি করে? এর পিছনে ভালো লোকেদের হাত থাকে না, এত সহজ নয়, ঠিক না বেটি? সব কনসেশনের ব্যাপার। তাই কিডনি দুটো 5, 5, 10 লাখ টাকা যাচ্ছে। দুটো চোখের দাম কি গো? কম করে বলো, 10, 10, 20, আরো বেশি জানি। দুটো পা 5, 5, 10, দুটো হাত 10, কি অসুবিধা হচ্ছে? সব তো কোটিপতি তাহলে আপনারা। গোডাউনে তো অনেক কিছু আছে। হ্যাঁ, সবচেয়ে বড় কথা দিমাগ, যেটা আজকাল আপনারা তো লাগান না, বেকার খালি পড়ে আছে। 50 লাখ টাকা দেবো, দেবেন? কেউ দিমাগ দেবেন 1 কোটি টাকায়? আরো বাড়ালাম 1.5 কোটি, দেবেন? ও তো বেকার কাজে লাগাচ্ছেন না, চুপ করে তো পড়ে আছে। একটু খাটান দিমাগটাকে, কি হচ্ছে বুঝতে পারছেন না দুনিয়ায়? একটু দিমাগটাকে লাগান। কি করেন অত বড় বড় মোবাইল গুলো নিয়ে? গান শুনেন আর বই দেখেন নাকি? ইতিহাস পড়ুন, অতীত আমাদের পূর্বপুরুষদের ইতিহাস আছে, দেখুন পৃথিবীতে কি চলছে, পরিস্থিতিটা কি, বর্তমান কোন দিকে যাচ্ছে দুনিয়া। সার্চ করুন, গুগলে দেখুন। আর একটা কথা মনে পড়ে গেছে, গুগলে সার্চ করুন, গুগলকে প্রশ্ন করুন পৃথিবীর বুকে শ্রেষ্ঠ মানুষ কে?
শ্রেষ্ঠ আখলাক ওয়ালা কে? গুগল বলবে মুহাম্মদ রাসূল। জোরে বলুন সুবহানাল্লাহ। শ্রেষ্ঠকে ফলো করুন, কেন অন্য জায়গায় ছুটছেন? কথা বুঝছেন না? বোঝেন না? আমার কথা খারাপ লাগছে আপনাদের? কি গো, দুনিয়াদারি একটু ছাড়ো না, একটু দুনিয়াদারি ছেড়ে দাও, ও ছেড়ে দাও। ও কি নিঃশ্বাস পড়িয়ে গেলে পরের দিন ভুলে যাবে তোমার। আর এটা শোনো, কবরে দেখবে রাসূলকে পেয়ে যাবে। বলুন ইনশাআল্লাহ। কাজে লাগবে আপনাদের মহল্লায়। তাহলে উপরে একটা হবে, পরে একটা হবে। আচ্ছা, তাহলে হয়েই যায়। ছেলেমেয়েরা, তরুণেরা, বাবেরা, ইতিহাস আমাদের ঘরে জানতে হবে। সময় দিয়ে খেয়াল করে আসুন আলোচনা করি ইসলাম।